বৃন্দাবন নিয়ে বিরাট খবর একেবারে। Yeah. কাশী বিশ্বনাথের ধাঁচে বাঁকে বিহারী মন্দিরের চারপাশেও তৈরি হতে চলেছে এক বিশাল নতুন ব্যবস্থা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। মানে ওই পুরনো ঘিঞ্জি গলি, ভিড়ের চাপ ওসব সরিয়ে ভক্তদের জন্য একদম নতুন অভিজ্ঞতা আনার চেষ্টা হচ্ছে। একদম। আজকের আলোচনাটা তাহলে এই নিয়েই করা যাক। হ্যাঁ, নিশ্চয়ই। আজকের আলোচনায় আমরা এই প্রকল্পের খুঁটিনাটি দেখে নেব, ঠিক কি বদলাচ্ছে, কেন বদলাচ্ছে, আর এর প্রভাবগুলো কি হতে পারে। ঠিক, আমাদের হাতে থাকা সূত্রগুলো বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে এটা কিন্তু শুধু একটা পরিকাঠামো বদল নয়, এর সঙ্গে অনেক কিছু জড়িয়ে আছে। ঐতিহ্য, আইন, অর্থনীতি আর বহু মানুষের জীবনযাত্রাও। তো এই পরিবর্তনের সব পক্ষের জন্য কি থাকছে সেটাই আমরা একটু বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব। বুঝলাম। তাহলে প্রথমেই আসি, এই প্রকল্পটা আসলে কি, মানে এর নাম বা উদ্দেশ্য কি? হ্যাঁ, সূত্র বলছে এর নাম সম্ভবত ব্রহ্মাণ করিডোর হতে পারে, আর বুঝতেই পারছেন কাশী বিশ্বনাথ করিডোরের সাফল্য দেখেই এটা অনুপ্রাণিত। হ্যাঁ, সেটা তো বোঝাই যাচ্ছে। মূল লক্ষ্যটা খুব পরিষ্কার। ওই যে সংকীর্ণ গলিগুলো, তার বদলে একটা খোলামেলা, পরিচ্ছন্ন, নিরাপদ চত্বর তৈরি করা। আধুনিক সুযোগ সুবিধা থাকবে, যাতে ভক্তরা শান্তিতে দর্শন করতে পারেন, ভিড় বা বিশৃঙ্খলায় এড়িয়ে, তাই তো? একদম। আর এর সাথে বৃন্দাবনের আন্তর্জাতিক পরিচিতি বাড়ানোর একটা ভাবনাও কাজ করছে নিশ্চয়ই। আচ্ছা, আর এর আইনি দিকটা, মানে এত বড় কাজ, নিশ্চয়ই আদালতের অনুমতি লেগেছে? অবশ্যই। সুপ্রিম কোর্টের একটা বেঞ্চ সম্ভবত 15ই মে 2025-এ এই প্রকল্পের জন্য প্রায় 5 একর জমি অধিগ্রহণের অনুমতি দিয়েছে। ও আচ্ছা। আর মন্দিরের নিজস্ব তহবিল থেকে প্রাথমিকভাবে 500 কোটি টাকা ব্যবহারের ছাড়পত্র মিলেছে। 500 কোটি মন্দিরের তহবিল থেকে? হ্যাঁ, যদিও প্রকল্পের মোট বাজেট সম্ভবত 500 থেকে 600 কোটি টাকা হতে পারে, তবে একটা খুব জরুরি শর্ত আছে। কি শর্ত? শর্তটা হলো জমিটা সবসময় দেবতা বাঁকে বিহারীর নামেই থাকবে, এটা বদলাবে না। বাহ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত। মন্দিরের তহবিল ব্যবহার আর জমি দেবতার নামে থাকা। ঠিক। আর আদালত এই জমির তদারকির জন্য একজন রিসিভার, মানে আইনি তত্ত্বাবধায়ক নিয়োগের কথাও বলেছে, যিনি বৈষ্ণব সম্প্রদায়ের প্রতিনিধি হবেন। আর মন্দির পরিচালনার জন্য একটি ট্রাস্ট বা কমিশন গঠনের সুপারিশও আছে, যদিও শোনা যাচ্ছে কিছু গোষ্ঠীর এতে কিছুটা আপত্তি থাকতে পারে। মানে পরিচালন ব্যবস্থা নিয়েও ভাবনা চিন্তা চলছে। হ্যাঁ, এই প্রশাসনিক কাঠামোটা পুরো প্রক্রিয়াটার জন্য খুব জরুরি। তা তো বটেই। তার মানে আইনি আর প্রশাসনিক দিকটা গুছিয়ে এগোনো হচ্ছে। কিন্তু এত বড় প্রকল্প, কাজটা শুরু কবে নাগাদ হতে পারে, কিছু জানা গেছে? সূত্র অনুযায়ী উচ্চ আদালতের নির্দেশ মেনে আগামী 5 মাসের মধ্যেই প্রথম পর্যায়ের নির্মাণ কাজ শুরু হওয়ার কথা। ও, বেশ তাড়াতাড়ি তাহলে। হ্যাঁ, বাজেট তো আগেই বললাম 500-600 কোটির কাছাকাছি। আচ্ছা, এই বিশাল পরিবর্তনের প্রভাব তো অনেকের ওপর পড়বে। যেমন ধরুন, যারা বংশানুক্রমে মন্দিরে সেবা পূজার দায়িত্বে আছেন, সেই গোস্বামী বা সেবায়িত পরিবারগুলো, তাদের কি হবে? হ্যাঁ, অবশ্যই এটা একটা বড় প্রশ্ন। প্রায় 275টি এমন পরিবারের পুনর্বাসনের জন্য পরিকল্পনা করা হয়েছে। রোহিণী বিহার আর সুনরাগ বাঙ্গার এলাকায় প্রায় 350টি আধুনিক ফ্ল্যাট তৈরির কথা চলছে। তাদের জন্য ফ্ল্যাট? হ্যাঁ, আধুনিক ফ্ল্যাট। সরকার তাদের ঐতিহাসিক অধিকার রক্ষার আশ্বাসও দিয়েছে। মুখ্যমন্ত্রীর উপদেষ্টা অরবিন্দ কুমার শর্মা, তার তত্ত্বাবধানে এই পরিবারগুলো এবং স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনাও চলছে। আচ্ছা, আর ব্যবসায়ীদের ব্যাপারটা, ওখানে তো অনেক দোকানপাট, প্রায় 100-200 তো হবেই। হ্যাঁ, প্রায় 200টি দোকান। পরিকল্পনা অনুযায়ী ওই দোকানগুলো করিডোরের মধ্যেই নতুন জায়গায় স্থানান্তরিত হবে। ওখানেই থাকবে, কিন্তু নতুন জায়গায়? হ্যাঁ, নতুন ইউনিটে। সরকার ক্ষতিপূরণ আর ব্যবসার ধারাবাহিকতা বজায় রাখার জন্য বিকল্প ব্যবস্থার আশ্বাসও দিয়েছে। তবে এর আইনি দিকগুলো এখনও খতিয়ে দেখা হচ্ছে। মানে চেষ্টা করা হচ্ছে যাতে তাদের জীবিকা খুব বেশি ক্ষতিগ্রস্ত না হয়। বুঝলাম, এটা একটা স্বস্তির খবর তাদের জন্য। আচ্ছা, এবার যদি একটু ভেতরের কথায় আসি, এই যে করিডরটা তৈরি হবে, সেটা দেখতে কেমন হবে, কি কি সুবিধা থাকবে ভক্তদের জন্য? এটা একটা দোতলা কাঠামোর মতো ভাবা হচ্ছে। মানে নিচের তলায় দোকানপাট থাকবে, আচ্ছা, আর ওপরের তলাটা মূলত ভক্তদের বিশ্রাম আর হাঁটা চলার জন্য। বেশ খোলামেলা জায়গা হবে। আর ধারণ ক্ষমতা,
ভিড় সামলানোর মতো ব্যবস্থা থাকবে তো? ধারণ ক্ষমতা কিন্তু বিশাল। ভাবা হচ্ছে ঘণ্টায় প্রায় 15,000 দর্শনার্থী। ঘণ্টায় 15,000? হ্যাঁ, আর দিনে প্রায় 1,20,000 থেকে 1,60,000। এখন যেখানে দিনে গড়ে আসেন ধরুন 40-50,000। বাবা, বিরাট পার্থক্য তো। হ্যাঁ, বিরাট। এছাড়া বাগান, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা মানে হেলথ রুম, শিশু, মহিলা ও প্রবীণদের জন্য বিশেষ সুবিধা, আর অবশ্যই উন্নত নিরাপত্তা ব্যবস্থা, এই সবই থাকছে। তার মানে ভক্তদের দর্শন করার অভিজ্ঞতাটা আমূল বদলে যাওয়ার সম্ভাবনা, তাই তো? আশা করা যায়। কিন্তু সরকারের দিক থেকে দেখলে চ্যালেঞ্জগুলো কি কি? মানে এত বড় কাজ করতে গেলে তো কিছু বাধা আসবেই। ওই ঐতিহ্য রক্ষার প্রশ্নটাও তো উঠছে নিশ্চয়ই। অবশ্যই উঠছে। সরকার মূলত সুপ্রিম কোর্ট এবং এলাহাবাদ হাইকোর্টের নির্দেশ মেনেই কাজ করছে, আর প্রস্তাবিত ট্রাস্টের মাধ্যমে সম্প্রদায় এবং সরকারের মধ্যে একটা সমন্বয় তৈরির চেষ্টা করা হচ্ছে। হুম। কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিঃসন্দেহে ঐতিহ্য আর আধুনিকতার মধ্যে ভারসাম্য রক্ষা করা। একাংশের উদ্বেগ আছে যে এই বিশাল নির্মাণ কাজের ফলে বৃন্দাবনের যে প্রাচীন সত্তা, যে পরিবেশ, সেটা হয়তো কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হতে পারে। হ্যাঁ, এই আশঙ্কাটা তো থাকেই। যদিও সরকার আলোচনার মাধ্যমে ঐতিহ্য বাঁচিয়েই কাজ করার কথা বলছে, ফ্যাক্ট নিউজ বাংলার সম্পাদকীয়তেও কিন্তু এই দিকটা তুলে ধরা হয়েছে। মানে একদিকে আধুনিক সুবিধা যেমন জরুরি, তেমনি ঐতিহ্য আর স্থানীয় মানুষের স্বার্থ রক্ষার চ্যালেঞ্জটা, বিশেষ করে আইনি দিকগুলোর সামলে এগোনো বেশ কঠিন। ঠিক। তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে, বৃন্দাবনে একটা বিরাট কর্মযজ্ঞ শুরু হতে চলেছে। একদিকে ভক্তদের সুবিধে আর আধুনিক ব্যবস্থাপনা, আর অন্যদিকে ঐতিহ্য, স্থানীয় মানুষজনের জীবন জীবিকা, তাদের স্বার্থ, এই সব কিছুর মধ্যে একটা জটিল সমীকরণ মেলানোর চেষ্টা চলছে। ঠিক। একদম। তবে সব পরিকাঠামোগত আলোচনার বাইরে গিয়ে একটা গভীর প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। কি প্রশ্ন? মানে এই বিপুল পরিবর্তন, বৃন্দাবনের মতো একটা পবিত্র তীর্থস্থানের যে ধর্মীয় অনুভূতি, মানুষের যে তীর্থযাত্রার মূল অভিজ্ঞতা, সেটার উপর ভবিষ্যতে ঠিক কী ধরনের প্রভাব ফেলবে, এটা নিয়ে হয়তো আমাদের আরও ভাবার অবকাশ থাকবে। সত্যি, এটা একটা ভাবনার বিষয়। দেখা যাক আগামী দিনগুলো কি বলে।